আজকে সকাল সকাল আমরা তিনজন মা ছেলে পাপা রেডি হয়ে নিয়েছি। আমরা যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে। বিয়ে হলো আমার বরের ফ্রেন্ডের। আমার পুচকুকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে নিয়ে আসছি, এজন্য একটু মনটা খারাপ। ও এখনই ঘুমিয়ে পড়বে, আর বাইরে আসলে তোর পাপার কাছেই থাকে, আমার কাছে ডাকলেও আসতে চায় না। তো একটু পরেই ওর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। ওর ফ্রেন্ডের সাথে দেখা হবে, আমাদের সাথে আমাদের গাড়িতে যাবে সনেট ভাইয়া আর তার বউ আর বেবি। আমার ছেলেটা বেবি পেলে অনেক খুশি হয়, সে বেবিদের সাথে খেলতে খুব পছন্দ করে। তো আমরা রামপুরা থেকে উঠে মিরপুরের দিকে যাচ্ছি, ওখান থেকে ভাইয়াদের পিক করব। আর এটা হলো ওর বিয়ের রিং, ও তো পরতে চায় না, তো আজকে আমি জোর করে পরিয়েছি যে চলো বিয়ে খেতে যাচ্ছ, একটু রিংটা পরে চলো। ভালোই লাগছে, সকাল সকাল রাস্তা একদমই ফাঁকা, শুক্রবার, এজন্য। আমরা এখন হাতির ঝিল দিয়ে যাচ্ছি, আর এই তো আমরা পৌঁছে গেছি। ভাইয়া ভাবি এখন গাড়িতে উঠছে। ভালোই হলো যে গল্প করতে করতে যাওয়া যাবে সবাই, শুধু আমরা তিনজন একা একা লাগছিল। আর বাচ্চারা দুইজনও একটু গল্প করতে পারবে, খেলতে পারবে। তো দুইজন তো দুইজনকে ফার্স্টে দেখে একটু অবাক, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে বেবির চিল্লাপাল্লা শুনে। আর এদিকে আবার এই বেবিটা ঘুমিয়ে পড়েছে। তো ভাবির কাছ থেকে আমি নিয়েছি মাঝখানে, কারণ ওদিক থেকে একটু বেশি বাতাস আসছে। আর জানালাটা খুলে দিতে বলেছি, কারণ আমাদের অনেক বদ্ধ লাগছে, এসিতে ভালো লাগছে না, এজন্য। তো আমার ছেলে খুব চেষ্টা করছে মেশার, ওকে একটু ডাকছে, একটু হাত দিচ্ছে, কিন্তু ও তো ঘুম। আমাদের সাথে ঢাকা থেকে আরও অনেকেই যাচ্ছে, তারা যাচ্ছে আরও একটা গাড়িতে করে, আর আমরা যাচ্ছি আলাদা একটা গাড়িতে। ওকে ডাকতে ডাকতে আমার ছেলেই ঘুমিয়ে পড়েছে। আসলে বাইরে থেকে সুন্দর বাতাস আসছে, তো এজন্য সবারই ঘুম পাচ্ছে। তো জার্নিটা খুবই ভালো লেগেছে, সবার সাথে বসে গল্প করতে করতে আসতে আমরা পৌঁছে গেছি। আর এখানে অনেকটা গ্রামের মতো, খুবই ভালো লাগছে এসে। এই যে শান্তনু ভাইয়ারা আগেই চলে আসছে অন্য গাড়িতে। ঢুকেই মনে হচ্ছে আমরা কোনো গ্রামের বিয়ে বাড়িতে আসছি, প্যান্ডেল করেছে, তারপর খোলামেলা মাঠ, বড় বড় গাছের ছায়ায় বসে খুবই ভালো লাগছে এখানে। তো আমরা এখানে চেয়ার দিয়ে একটু বসে রেস্ট নিচ্ছি, জার্নি করে আসছি, তো এসেই তো খাওয়া যায় না, একদমই মাথা ঘোরায়। তো আমরা ফ্রেশ হলাম, আর বেবিদেরও একটু হাঁটাহাঁটি করতে দিলাম। আমার বেবিটা এখনও ওঠে নাই, ও শান্তনু ভাইয়ার কোলে। আর এদিকে তো ভাইয়ারা সবাই সবার সাথে কোলাকুলি করছে, অনেক দিন পরে দেখা, আর সবাই সবাইকে দেখে এত খুশি। বিয়ে বাড়িতে এসে আর কি কি করলাম বাকি ভিডিওতে দেখাবো।